আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ইম্পর্টেন্ট ট্রিক শেয়ার করব। এই একটা ট্রিক যদি আপনি ঠিকমতো ফলো করেন তাহলে আপনি আপনার ফেসবুকের পোস্ট, ভিডিও অথবা আপনার পেজ ভাইরাল করতে পারবেন। তো এটা আমি মুখে বলতেছি না, আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব কীভাবে আপনি ভাইরাল করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমার করা সবগুলো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে ভিডিওর শেষে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো আমি সরাসরি আমার ফেসবুকটা ওপেন করব। তো ফর এক্সাম্পল হিসেবে আমি সর্বপ্রথম দেখাবো আপনি ফেসবুকের পোস্ট কীভাবে ভাইরাল করবেন। তো ধরুন আমি আমার ফেসবুকে একটা পোস্ট করতে যাচ্ছি, সিম্পল পোস্ট করতে চাচ্ছি, জাস্ট আমি একটা ফটো দিয়ে পোস্ট করলাম। ওকে, দেন নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আমি কোনো স্ট্যাটাস দিই সেটা আমি দিব, সেটা আপনারা চাইলে আপনারা দিতে পারেন। তো আমি এখানে ব্লা একটু টাইপিং করে দিলাম, দেওয়ার পর ধরুন যে আমার স্ট্যাটাস দিলাম। দেওয়ার পরে এখন আপনি পোস্ট ভাইরাল করার জন্য জাস্ট একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো হ্যাশট্যাগ। তো আমরা সবাই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করি শুধুমাত্র আমাদের পোস্টগুলোকে হাইলাইট করার জন্য। যেমন আমরা এখানে দিই আমাদের নাম দিয়ে দিই, তারপরে এখন বিভিন্ন কিছু দিয়ে দিই যে পোস্টটাকে হাইলাইট করার জন্য। বাট আজকের ভিডিওটা দেখার পরে আপনি আর পোস্ট হাইলাইট করার জন্য শুধুমাত্র হ্যাশট্যাগ ইউজ করবেন না, আপনি পোস্ট ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ ইউজ করবেন। অথবা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের নাম এবং আন্ডারস্কোর এবং যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু দিয়ে আমাদের পোস্টটাকে হাইলাইট করার জন্য এটা কিন্তু আমরা দেই। তো এটা তো আপনি এতদিন দিতেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনি পোস্টটা ভাইরাল করবেন। যেমন ধরুন আমার এই ছবিটা কিন্তু একটা ক্রিকেট স্টেডিয়ামের ছবি। তো আমি যদি এখানে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে লিখলাম যে ক্রিকেটার ফর এক্সাম্পল হিসেবে, ওকে, ক্রিকেটার দিলে এই যে দেখুন ক্রিকেটার নামে একটা ট্যাগ চলে এসেছে হ্যাশট্যাগ। দেন এখানে আমি স্পেস দিব, স্পেস দেওয়ার পরে জাস্ট এখানে আমি দিলাম ক্রিকেট। ওকে, দেন আমি এখানে দিব স্টেডিয়াম, দেন দিয়ে দিলাম। এই তিনটা ট্যাগে আমি দিলাম, দেওয়ার পর আমি জাস্ট পোস্টটা করে দিব। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা দেখাচ্ছি। ওকে, লাইভ প্রুফ সারে। তো আমি পোস্টটা এখানে করে দিলাম, একটু ওয়েট করবেন। তো আমার পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো যে পোস্টটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পরে এখন যদি আমি জাস্ট এখানে যে হ্যাশট্যাগের উপরে ক্রিকেটের উপরে ক্লিক করি, সরাসরি কিন্তু আমার এখানে পোস্টের এখানে নিয়ে যাবে। এছাড়াও এই হ্যাশট্যাগ রিলেটেড যত পোস্ট আছে সবগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। তো এছাড়াও যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই, সেক্ষেত্রে আমি এখানে সার্চ দিব, জাস্ট সার্চে ক্লিক করব ক্রিকেটার। ওকে, জাস্ট ক্রিকেটার লিখে সার্চ করি, দেখি আমার পোস্ট আছে কিনা। এই যে দেখুন ক্রিকেটার লিখে সার্চ দেওয়ার পর এখানে বর্তমানে 35K পিপল পোস্ট করেছে, অর্থাৎ 35,000 মানুষ পোস্ট করেছে শুধুমাত্র এই হ্যাশট্যাগটা দ্বারা। তো আপনার পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই ক্ষেত্রে যখন কেউ এরকম ক্রিকেটার লিখে সার্চ দিবে ফেসবুকে এসে, তখন কিন্তু আপনার পোস্টটা সে দেখতে পারবে। তখন সে কিন্তু আপনার পোস্টটা দেখে যদি পছন্দ হয় বা আপনার পোস্টটা দেখে যদি তার ভালো লাগে, সে কিন্তু আপনাকে ফলো করবে বা আপনার পোস্টে রিয়েক্ট দিবে বা আপনার পোস্টটা শেয়ার করবে। যদি আপনার পোস্টটা ভিডিও হয়, যদি ভিডিওটা খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হবে। আর শেয়ারের মাধ্যমে কিন্তু যদি ভিডিওটা আপনার পেজে আপলোড দিয়ে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজে লাইক ফলোয়ার বেড়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে পারবেন। জানি আমি একটা পেজের ভিডিও দিয়ে বুঝাচ্ছি। জাস্ট আমি একটা পেজ এখানে কিন্তু ক্রিয়েট করে রেখেছি, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছিলাম। এখন যেহেতু এটা ফ্যাশন রিলেটেড পেজ, তো আমি এখানে ফ্যাশন রিলেটেড কোনো কিছু আমার কাছে নেই বর্তমানে, ফটো ভিডিও, যার কারণে আমি এখানে আপলোড দিতে পারবো না। জাস্ট আমি একটা ক্রিকেটের ভিডিও আপলোড দিয়ে আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি। আপনারা এটা বুঝলে ওইটাও বুঝতে পারবেন। জাস্ট আমি এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এখানে ফটো ভিডিওর জায়গায় আমি একটা ভিডিও সেট করে দিব। তো জাস্ট আমি একটা ভিডিও নিলাম ফর এক্সাম্পল হিসেবে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আপনারাও যদি সেমভাবে কোনো পেজে ভিডিও আপলোড করে ভাইরাল করতে চান তাহলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো জাস্ট এখানে ফার্স্টে আপনি লিখে দিবেন ভালোভাবে যে আপনি পোস্টটা যে রিলটা আপনি যেরকম স্ট্যাটাস দিতে চান সেটা দিবেন। তো আমি এখানে জাস্ট ডট দিয়ে বোঝাচ্ছি যে এটা আমার স্ট্যাটাস, ঠিক আছে। তো আপনার যেটা স্ট্যাটাস আপনি দিবেন, দেওয়ার পরে দেন আপনাকে এখানে হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। যেমন এখানে ক্রিকেটার, জাস্ট আপনি যদি দেন বিডি ক্রিকেটার, তাও এটা ভাইরাল হবে। দেখুন বিডি ক্রিকেটার লিখে যদি আমি সার্চ করি, যে বিডি ক্রিকেট চলে এসেছে, অলরেডি 5,000 পোস্ট আছে। তারপর এখানে যদি আমি হ্যাশট্যাগ দিয়ে ক্রিকেটার লিখি, তারপর সেটা সেমভাবে চলে আসবে। তো আমি ক্রিকেটার দিয়ে বোঝাচ্ছি এই কারণে যেহেতু আমার পোস্টগুলো ক্রিকেটার রিলেটেড। তো আপনার ক্ষেত্রে যদি ফ্যাশন রিলেটেড বা অন্য কোনো বিষয় রিলেটেড থাকে, আপনি সেটা লিখে যদি ট্যাগগুলো সেট করে দিন, আপনার ট্যাগ অনুযায়ী কিন্তু পোস্টগুলো ভাইরাল হয়ে যাবে। অথবা বিভিন্ন লোকের আইডিতে কিন্তু আপনার যে পেজটা থাকবে এই পেজের ভিডিওগুলো সাজেস্ট করবে তাদেরকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো জাস্ট আমি এখানে আবার লিখলাম ক্রিকেট ভিডিওস লিখলাম। ওকে,
তো এভাবে আমি চাইলে অনেকগুলো ট্যাগ এখানে সেট করে দিতে পারি। তো আপনার ক্ষেত্রে আপনি ভাইরাল করার ক্ষেত্রে অনেকগুলো ট্যাগ সেট করে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট শেয়ারে ক্লিক করে দিচ্ছি, এখানে শেয়ারে ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট আমি আপনাকে প্র্যাকটিক্যালি সার্চ দিয়ে দেখাচ্ছি যে আদৌ আমার পেজটা দেখাচ্ছে কি না সার্চে। তো আমি একটু ওয়েট করবো পোস্টটা আপলোড হোক। তো এই যে দেখুন আমার পোস্টটা অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। তো আপলোড যেহেতু হয়ে গেছে, দেন আমি এখানে যদি সার্চ করি যে ক্রিকেটার, তো দেখি আমি যেই করে পোস্ট করি সবগুলো আসে কি না। ফার্স্ট টাইম একটা পিক পোস্ট করেছিলাম, সেই পিকটা এখানে চলে এসেছে। দেন এই যে দেখুন আমার কিন্তু ভিডিওটাও এখানে চলে এসেছে। তো তারপরে যদি আমি আবার এখানে লিখে সার্চ দিই যে ক্রিকেট ভিডিও, যেটা আমি ট্যাগ দিয়েছিলাম, ওকে আমি সেটা লিখে একবার সার্চ দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে পোস্টগুলো দেখাচ্ছে কি না। দেন আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। এই দেখুন ক্রিকেট ভিডিও লেখার পরে এখানে যে 4,700 মানুষ পোস্ট করেছে ক্রিকেট ভিডিও রিলেটেড। তো তাদের ভিডিওগুলো এখানে কিন্তু দেখাবে, যে দেখুন তাদের ভিডিওগুলো দেখাচ্ছে। তো সেমভাবে তারা যখন এটা লিখে সার্চ দিবে তখন কিন্তু আপনার ভিডিওটাও তাদের কাছে দেখাবে। তো এভাবেই মূলত আপনি আপনার পেজ এবং যে কোনো পোস্টকে ভাইরাল করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা টিপস দিই, আপনি যারা বড় বড় সেলিব্রিটি আছে, আপনি চাইলে তাদের নামটা হ্যাশট্যাগ দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে মাউনুল লিখি, মাউনুল লিখলে দেখুন এখানে যতগুলো পোস্ট আছে মাউনুল রিলেটেড সবগুলো এখানে চলে আসবে। তো সেমভাবে আপনিও কিন্তু আপনার পোস্ট এবং যে কোনো পেজকে ভাইরাল করতে পারবেন এই পদ্ধতি ফলো করে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিও নিচে একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।